সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগত। দেখতে দেখতে বছরের তৃতীয় মাস চলে এলো। মার্চ মাস এদেশের স্বাধীনতার মাস। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন ব্যানার ডিজাইনের প্রয়োজন হয়। তাই আজকে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি ব্যানার ডিজাইন শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ব্যানার ডিজাইনের প্রতিটি খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। তাছাড়া আমি ডিজাইন করা এই ফাইলটি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, যার পাসওয়ার্ড এই ভিডিও জুড়ে থাকবে। কাজেই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে কন্ট্রোল-N চেপে নিউয়ে যাই। এরপর প্রিন্ট অপশন থেকে আমরা একটা আর্টবোর্ড নেব। তার জন্য এখানে ইঞ্চি সিলেক্ট করে নেই। ইঞ্চিতে 8 ইঞ্চি, হাইটে 3 ইঞ্চি একটি আর্টবোর্ড নেই। আমাদের ব্যানারের সাইজ হবে 8 ফিট 3 ফিট। আমরা এটা ইঞ্চিতে সাইজটা নিয়েছি। পরবর্তীতে এটাকে আমরা কনভার্ট করে ফিটে নিয়ে যাব। যেহেতু প্রিন্ট হয় এই ধরনের ব্যানারগুলো, তাই আমাদের CMYK কালারে কাজ করতে হবে। ইলাস্ট্রেটরের ডিফল্ট প্রিন্ট ভার্সন থেকে যদি আমরা আর্টবোর্ড নেই, তখন এটা CMYK কালারে থাকে। যদি CMYK কালার না থাকে কোনো কারণে, বা আপনারা প্রিন্ট অপশন থেকে না নিয়ে যদি ওয়েব অপশন থেকে আর্টবোর্ড নিয়ে নেন, পরবর্তীতে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে CMYK কালারটি সিলেক্ট করে নেবেন, না হলে প্রিন্টের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। এরপর যে ডিজাইনটি আমরা করব সেই ডিজাইনটাই আমরা একটু দেখে নেই। আমরা এই ডিজাইনটি করতে যাচ্ছি। এই ডিজাইনটি করার জন্য আমাদের এখানে এই লেখাগুলো লাগবে, এই ধরনের একটি ভেক্টর লাগবে, আর সেই সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব। আর আমাদের এই ব্যানারে আমি ইউটিউব চ্যানেলের সৌজন্যে এটা তৈরি করেছি। আপনারা যার সৌজন্যে তৈরি করবেন আপনারা সেই নামটি এখানে উল্লেখ করতে পারেন, কিংবা যদি এটা আলোচনা সভা বা অন্য কোনো কিছু ব্যানার হয় সেই জিনিসগুলো আপনারা এটাতে এডিট করে লিখতে পারবেন। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে আসব। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আছে, নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটি এডিট করা আছে ফটোশপ থেকে। আমি ব্যাকগ্রাউন্ডটিকে এডিট করে নিয়েছি। এখানে একটি পতাকা দেওয়া আছে আর কালার দিয়ে বাকি ব্যাকগ্রাউন্ডটি আমি রেডি করে রেখেছি। ফটোশপে কিভাবে এই কাজগুলো করতে হয়, যদি এই ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই ধরনের ভিডিও সামনে নিয়ে আসব। এরপর আমরা এই ভেক্টরটিকে নিয়ে আসি। এই ধরনের ভেক্টর অনলাইনে সার্চ করলে আপনারা খুঁজে পাবেন, কিংবা আপনারা এটা টেক্সট দিয়ে লিখেও তৈরি করে ফেলতে পারেন। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। আমরা এই ভেক্টরটিকে এমবেড করে দিই। এরপর আমরা লেখাগুলিকে নিয়ে আসি। আমি এখানে বিজয় কিবোর্ডে লিখেছি। আপনারা যদি অভ্র কিংবা ইউনিকোডে লেখেন সেক্ষেত্রে আপনারা ইউনিকোডের ফন্ট ব্যবহার করবেন। আমি এখানে বাংলা ব্রহ্মপুত্র ফন্টটি ব্যবহার করতেছি। এটি বিজয় ফন্ট। এই ফন্টটিও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর শত ত্যাগের বিনিময়ে যারা এনেছে স্বাধীনতা, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধার ফন্টটিকে আমি আর একটু চেঞ্জ করে দেই। আমি এই ধরনের একটা ফন্ট দিলাম এবং কালারটাকে খয়েরি কালার করে দিলাম। এখানে সাদা কালারের কারণে খুব একটা লেখাটা ফুটতেছে না, তাই আমি এর পিছনে একটি স্ট্রোক দেব। এর জন্য এই লেখাটিকে সিলেক্ট করে কপি করে এর ব্যাকে আমি পেস্ট করব। তাহলে এর ব্যাকে পেস্ট হয়ে গেলে সেটার কালারকে আমি ব্ল্যাক করে দেব এবং কিবোর্ড ইনক্রিমেন্ট মাত্র 1 মিলি রেখে কিবোর্ডের ডাউন কি এবং রাইট অ্যারো কি চেপে আমি এটাকে সরিয়ে দেব, তারপর অ্যাডজাস্ট করে নেব। এখন এই লেখাটা অনেকটাই গর্জিয়াস লাগতেছে। বিনম্র শ্রদ্ধাটা লেখাটা খুব একটা ফুটতেছে না, এর জন্য আমরা এর পিছনেও একটি হোয়াইট স্ট্রোক দেব, যার জন্য আমি এই লেখাটিকে কপি করে নেব এবং এর ব্যাকে পেস্ট করব এবং তার কালারকে হোয়াইট করে দেব, সেই সাথে স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। স্ট্রোকের কালারকেও আমরা হোয়াইট করে দেব। স্ট্রোকের শেপগুলোকে রাউন্ডেড শেপ করে দেবো, তার জন্য স্ট্রোকে এসে রাউন্ড ক্যাপ করে দেব। এরপর এটাকে আমরা একটি ড্রপ শ্যাডো দিয়ে দেবো, তাহলে ডিজাইনটিকে অনেকটি গর্জিয়াস লাগবে। এরপর এখানে আমরা একটি শেপ নেই, যেখানে এই শেপের মধ্যে আমি সৌজন্যে কথাটি লিখব। এর কালারটিকে আমি এখান থেকে একটা ডিপ কালার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি লেখাগুলো নিয়ে আসতেছি। এর কালারকে আমি হোয়াইট কালার রাখবো। এখান থেকে আমি লোগোটাকে নিয়ে আসি, লোগোটাকে এমবেড করে দিলাম। আমার চ্যানেলের নামটিকে দিলাম। এই ফন্টকে আমি খুব সিম্পল ফন্ট করে দেবো, সুতুর নিয়মজের বোল্ড ফন্টটি আমি দিলাম। আপনারাও চেষ্টা করবেন খুব সাধারণ ফন্টে
কাজ করতে, সেক্ষেত্রে ডিজাইনটি অনেক গর্জিয়াস লাগে। পাশাপাশি এখানে আমি একটি রেক্ট্যাঙ্গল শেপ নিলাম সেপারেশনের জন্য। এরপরে আমি এখানে ইউটিউবের আইকনটি দিয়ে দেব। ইউটিউবের আইকনটিও আমার ডাউনলোড করা ছিল। আমি এর আগের ভিডিওতে ইউটিউবের আইকন কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এন্ড স্ক্রিন থেকে ভেসে ওঠা ভিডিও থেকে পূর্বের ভিডিওটি দেখে নেবেন, কিংবা এ ধরনের আইকন আপনারা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারেন। চ্যানেলের নামটিকে আমি দিয়ে দিলাম। আমি এখানে এরিয়াল ফন্ট ইউজ করছি, এরিয়ালের রেগুলার ফন্টটা ইউজ করলাম। আমার ব্যানার ডিজাইন একদম রেডি। আমি পুরো ব্যানারটাকে গ্রুপ করব এবং সেভ দেব। সেই সঙ্গে এটাকে আমি একটি এক্সপোর্ট করে জেপিজি ফরম্যাটে সেভ দেবো, যাতে এটিকে আমি ফেসবুকে আপলোড করতে পারি। জেপিজি ফরম্যাটে সেভ করার সময় এখানে 8GB দিয়ে দেব, যেহেতু এটা ওয়েবে আপলোড হবে। এখানে আমি হাই রেজুলেশন দিয়ে দেবো, আর এখানে এমবেড আইসিসি প্রোফাইলটি টিক চিহ্ন দিয়ে রাখবো, এরপর ওকে করে দেবো। তাহলে আমাদের ব্যানার ডিজাইনটি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।